আজকের এই দিনটি আমার জীবনে খুব স্পেশাল একটি দিন। এই স্পেশাল দিনটিকে সবাই মিলে সেলিব্রেশন আর জমজমাট খাওয়া দাওয়া। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার জন্মদিন, আর এই জন্মদিনকে আরও সুন্দর করে তোলার জন্য আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের কিছু কাছের মানুষ। তো দিনের বেলা সেরকমভাবে কোথাও বের হওয়া হয়নি, ছেলের স্কুল, কর্তামশাইয়ের কাজ। তো সে বলল যে রাত্রেবেলা সবাই মিলে কোথাও একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। তো অন্যবার তো একা একাই করা হয়, মানে আমরা তিনজনে মিলেই করি। তো এইবার ভাবলাম না, সবাই মিলে করব, বেশ জমজমাট হবে আর কি, আনন্দ আনন্দ ফুর্তি হবে। তো যেমন ভাবা তেমন কাজ, কর্তামশাইয়ের কথা মতো একদম রেডি সেডি হয়ে সবাই মিলে চলে এসেছি পাঁচফোড়নে। আর এই পাঁচফোড়ন রেস্টুরেন্টটা রয়েছে বিধান মার্কেটের সামনের গলিতে। তো এখানে ঢোকা মাত্রই চোখে পড়লো ভিতরের সাজগোজ, মানে এত সুন্দরভাবে সাজানো, একদম ট্রেডিশনাল লুকে। আর আজকে কিন্তু তিনটে কেক কাটা হবে। আজকে আমার আর আমার একজন দাদার জন্মদিন। তো আমার জন্য এনেছি পাইনঅ্যাপেল কেক। আমার চকলেট কেক তো ভীষণ প্রিয়, কিন্তু পাইনঅ্যাপেল এনেছি। ভাবলাম যে প্রত্যেক বছর তো চকলেট কেক না হয়, এবার নয় পাইনঅ্যাপেল কেকটা কাটবো। তো দেখি উদয় আর তিথি তারপরে চকলেট কেক নিয়ে এসছে। বলে না, যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসিবে। তো চকলেট কেকটাই আগে কাটবো, তারপরে পাইনঅ্যাপেল কেকটা কাটবো। তো চলুন এবার কেকটা কেটে নিই। ওইদিকে আমাদের খাবার দাবার রেডি হতে হতে কেক কাটাকাটি হয়ে গেল। আর এখন সবাইকে নিজের হাতে কেক খাওয়াবো। সবাই বলছিল যে কেক কেটে সবার হাতে হাতে দিয়ে দিতে, কিন্তু না, আজকে আমার জন্মদিন আর আজকে আমি সবাইকে নিজের হাতে কেক খাওয়াবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিনে আসার জন্য, আর এত সুন্দর সবাই মিলে একটা মুহূর্ত কাটানোর জন্য। তো আমি তো এত আনন্দ করেছি, মানে এত আনন্দ করেছি, এক মুহূর্তের জন্য আমার মুখ থেকে হাসি যাচ্ছিল না। মানে সবাই মিলে খুব আনন্দ করেছি। সবাই মিলে একদম ধরে ধরে আমাকে এত কেক খাইয়েছে, এত কেক খাইয়েছে যে আমার একদম পেট ভরে গেছে। আর খাওয়াবেই না কেন, বার্থডে গার্ল বলে কথা। তো এবার আমাদের ওইদিকে খাওয়া দাওয়াও এসে গেছে, আর এখন সবাই মিলে করব জমিয়ে খাওয়া দাওয়া। তো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে ভেজ থালি, মাটন, ফিশ কারি, ডাব চিংড়ি, আর একটা ছিল কচু পাতা দিয়ে ছোট চিংড়ি মাছ। ওই আইটেমটা তো খুব স্বাদ ছিল। তো সবগুলো রান্নাই ভালো, কিন্তু আমার কাছে ওই কচু পাতা চিংড়িটা বেশি ভালো লেগেছে। তো এবার সবাই মিলে করব খাওয়া দাওয়া। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।